দিচ্ছেন এই প্রশ্নের কৈফিয়ত। ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে শহরে মিছিল ও গণ অবস্থানের অনুমতি না মেলায় আজ প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন সংগঠনের সদস্যরা। জানা গেছে, পুরনো পেনশন প্রথা পুনরায় চালু করা, সমস্ত বকেয়া ডিএ প্রদান, অষ্টম বেতন কমিশন গঠন এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সংগঠনের পক্ষ থেকে গত 1 নভেম্বর রাজ্য আরক্ষা দপ্তরে লিখিতভাবে আবেদন জানানো হয়েছিল। কিন্তু গতকাল রাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দপ্তর থেকে জানানো হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী না থাকায় কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। এর প্রতিবাদে আজ সমন্বয় কমিটির নেতৃত্ব সহ বিপুল সংখ্যক কর্মচারী প্যারাডাইস চৌমুহনীতে জমায়েত হন এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেন, কেন বারবার তাদের গণতান্ত্রিক আন্দোলনের অনুমতি বাতিল করা হচ্ছে। নেতৃত্বদের বক্তব্য, যত বাধাই বিপত্তি আসুক না কেন, আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাব। ধ্বংস করছেন, আমাদের দাবি দাওয়াকে নস্যাৎ করছেন, এর কি জবাব দেবেন আপনারা আগামী দিনে আমরা জানতে চাই। আজকের এই সমাবেশ, সেখানে সমস্ত কমরেডরা এখনো এসে পৌঁছতে পারেননি, কিন্তু আপনারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের এই কর্মসূচিকে বন্ধ করবার জন্য। আমরা আপনাদের কাছেও বিনীতভাবে আবেদন জানাতে চাই যে পুলিশ প্রশাসনের কর্মচারীরা, আপনাদের অবস্থা ভাবুন তো দেখি একবার। আপনারা কি ভালো আছেন? আপনারা কি একই বাজার থেকে জিনিস কেনেন, একই বাজার থেকে সেখানে ওষুধ কেনেন? আপনারা কি ভালো আছেন? আপনাদের পরিবার কি ভালো আছে? আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি আছে সুরক্ষিত? শিক্ষা শেষে আপনার জন্য এই যে বৃহত্তর বেকারের দেশ হয়েছে ভারতবর্ষ, সেই বেকারের দলে আপনার ভবিষ্যৎ বংশধর তারা নাম লেখাবে না তো? কাজেই আপনারা কিসের রাজনীতি করছেন? গুন্ডাগর্দি করছেন, অফিসে ঢুকে কর্মচারীদের পেটাচ্ছেন, হাসপাতালে ডাক্তার নার্সদের পেটাচ্ছেন, রক্তাক্ত করছেন, উদয়পুরে শিক্ষককে হত্যা করেছেন। এরকম ভাবে সমাজের যারা মেরুদণ্ড, প্রলম্ব শিক্ষক, তাদের লাঞ্ছিত করছেন। এই ব্যবস্থা কতদিন চলবে? কতদিন চালাতে পারবেন? মানুষের মনের আগুন আপনারা এইভাবে বাইরে কর্মসূচি বন্ধ করে নেভাতে পারবেন কি? পারবেন না। স্বাভাবিকভাবেই আপনারা দিন গুনুন। আপনাদের কাছে অনুরোধ, শিক্ষক কর্মচারীদের যন্ত্রণার কথা বারবার আপনাদের কর্ণকুহরে নেবার চেষ্টা করেছি, আপনারা সেখানে কর্ণকুহরে নেননি, কোনো উদ্যোগ নেননি। আমরা জুলাই মাসে আপনাদের কাছে চিঠি দিয়েছি, কই তার একটা রিপ্লাই আপনারা দেননি, রিসিভ কপি আমরা এনেছি। এ কি চলতে পারে? আপনারা বাধ্য হবেন আমাদের সঙ্গে কথা বলতে। আমরা বিশ্বাস করি আজকের পরে এই যে কর্মসূচি বন্ধ করলেন, নিশ্চয়ই পুরনো ফাইল খুলে, আমাদের জুলাই মাসের চিঠি খুলে আপনারা আমাদের ডাকতে বাধ্য হবেন। আমরা আরো বৃহত্তর কর্মসূচির জন্য এবার আর সংখ্যা টংখ্যা দেব না, কত লোক জমায়েত হবে সে বলবো না, এই জমায়েতের ঝড়ে সেখানে কিন্তু আপনারা উড়ে যাবেন। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ।